যুগের সাথে যদি আমরা তাল মিলিয়ে চলতে না জানি বা না পারি, তাহলে নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। এই জেনারেশন আর 90-80 দশকের যে জেনারেশন, আমার মনে হয় তাদের বাংলাদেশ নিয়ে ক্ষুধাটা আলাদা নয়। কেননা কষ্টটা একই। কষ্টটা ভালো পরিবেশ পাওয়ার, সেটা শিক্ষার জায়গা থেকে হোক, চিকিৎসার ব্যবস্থার জায়গা থেকে হোক, সেটা আইন শৃঙ্খলার পরিস্থিতিটা উন্নয়নের জায়গা থেকে হোক, সেটা আমাদের জীবনের যে মান, আমাদের জীবন বলতে আমি বোঝাই লাইফস্টাইলের যে মানটা। হ্যাঁ, এটা 90-এ হয়তো এক্সপেকটেশন একরকম ছিল, কিন্তু সময়ের সাথে সাথে ওই এক্সপেকটেশনটা আলাদা খুব হয়ে গেছে সেটা না। সময়ের সাথে সাথে কিছু চেঞ্জ অফ টাইম অ্যান্ড কনটেক্সটের কারণে সেটা আরেক রকম, কিন্তু ভেতরের ক্ষুধাটা ভালো। আমরা ভালো কিছু চাই, যেটা অন্য দেশে আছে, যেটা স্ট্যান্ডার্ড ভালো উন্নত দেশে আছে, সেটা কেন আমরা পাবো না? এই কথাটাই সহজ অর্থে সবার মনের কথা, মনের ব্যথা। তো সেটাকে বুঝে নিতেই হবে। আর আমার একটা সুবিধা আছে, আমি একেবারে 20 বছর ধরে আমি শুধু ছাত্রছাত্রীকেই পাচ্ছি। অতএব আমার ছাত্রছাত্রী হয়তো গ্র্যাজুয়েট করে চলে যায়, কিন্তু আমি আবার আরেকটি পুল অফ স্টুডেন্টসকে পেয়ে যাই। অতএব যেহেতু আমি তাদের সাথেই ইন্টারাকশন করার আমার একটা সুযোগ একেবারে এটা অবারিত এবং এটা চলমান, সেহেতু আমার চিন্তাও আসলে ওই প্রত্যেকটা যে কোহর্ট স্টুডেন্টদের 4 বছর বা বছরের পর বছর আসছে, ওই প্রতিটা কোহর্টের সাথে ইন্টারাকশন করবার কারণে আমি আসলে তাদেরকে খুব ভালো করে মনে হয় আর কি আমি বুঝতে পারি। তার মানে এটা না বোঝা মানেই আমি সব আমি সেটার এক্সপ্রেশনে আমার কাজে পারছি কিনা সেটা তারা বুঝবে, তারা বলতে পারবে। তবে আমি বুঝতে চাই, আমার সে প্রচেষ্টাটা আলাদাভাবে রাখি একটা বোঝার যে তারা কি চাইছে। সেজন্য আমি সার্ভে করি। আমি আসলে গত জুলাই মাসের 13 তারিখ পর্যন্ত আমি একটা সার্ভেও করিয়েছি যে আমাদের 18 থেকে 25 বছরের মানুষগুলো, তরুণেরা, তারা কি এক্সপেক্ট করে। সার্ভে না দারুণভাবে আপনাকে, যদি সেটা সুন্দরভাবে সুচারুরূপে আপনি কন্ডাক্ট করতে পারেন, সার্ভে অনেক কিছু বলে দেয়। কেননা সার্ভেতে মানুষ যখন কিছু জানায়, সেটা তখন সে যদি ওই জায়গাটায় আমরা বলতে পারি যে আপনার নাম প্রকাশ করা হবে না, তখন সে মনের অনেক কথা বলে দেয়। যেহেতু আমরা জানি না কে লিখছে, কিন্তু আমরা বুঝি কোন গ্রুপ থেকে লিখছে এই বয়সের, তখন আপনি জেনে যাবেন ভেতরের তাদের চিন্তাটা কি, তাদের গল্পটা কি। তো সেভাবেও আসলে আমরা যত বয়োবৃদ্ধ হয়ে যাই কোনো দিন, আপনি যদি কোনো জেনারেশনকে বুঝতে চান, আপনার যদি আগ্রহ থাকে, আপনি তাকে বুঝতে পারবেন। বোঝার অনেক ওয়েজ আছে, অনেক ধরনের পন্থা আছে। আপনি যে কোনো কিছুই যদি গভীরভাবে গবেষণা করে বের করে আনতে চান যে এখানে কি হচ্ছে, তাদের মনোজগতের এই মুহূর্তে কি চলছে, সেটা আপনি জেনে যেতে পারবেন। আসলে ইন্টেনশন সবচেয়ে বড় বিষয়। ইন্টেনশন থাকলে আপনার বয়স 80 নাকি আপনার বয়স 20, আমার মনে হয় সেখানে পার্থক্য থাকবে না আপনার বিষয়টা বোঝার ক্ষেত্রে। শুধুমাত্র আপনার জানার ইন্টারেস্টটা, ক্ষুধাটা থাকতে হবে।